আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মার্কুইজ রাউটারটা আপনি নিজে নিজে বাসায় সেট আপ করবেন, বা কোনো কারণে যদি আপনার এই ওয়াইফাই রাউটারটা বা মার্কুইজের রাউটারটা কোনো কারণে রিসেট দেন, তাহলে কিভাবে আবার পুনরায় আপনি নিজে নিজে সেট আপ করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো কোনো কারণে যদি আপনার এই রাউটারটা আপনাকে রিসেট দিতে হয়, তাহলে এখানে রিসেটের যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে কালো ছোট ছিদ্র, এখানে আপনাকে কোনো একটি পিন দিয়ে 10 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার এই মার্কুইজ রাউটারটা পুনরায় আবার রিসেট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে আবার পুনরায় নতুন করে সেট আপ করতে হবে। তো এই মার্কুইজ রাউটার নতুন বা পুনরায় আবার রিসেট দেওয়ার পরে কীভাবে সেট আপ করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আপনাকে আপনার ওয়াইফাই রাউটারটাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে হবে। অবশ্যই আপনি যাদের ইন্টারনেট ব্যবহার করছেন ওয়াইফাই, সেই ওয়াইফাই ইন্টারনেট আপনি এভাবে ভালো করে আপনার ওয়াইফাই রাউটারের সাথে লাইন দিয়ে নেবেন। লাইন দেওয়ার পরে দেন আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। তো কিভাবে কানেক্ট করবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওয়াইফাই রাউটারের পেছনে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করার জন্য বেশ কিছু ডিফল্ট লিঙ্ক দেওয়া থাকে এবং অ্যাড্রেস দেওয়া থাকে। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডিফল্ট অ্যাক্সেস একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে মার্কুইজ ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনার রাউটারটাকে কানেক্ট করতে হবে। এবং নিচে SSID দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের নেম। এটা আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আপনার ওয়াইফাই রাউটারটা আপনি কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার যে ওয়াইফাই রাউটারটা আছে সেটাকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে নেবেন। এই জন্য কি করবেন, আপনার মোবাইল ফোনের যে ওয়াইফাই এর যে অপশন আছে সেই ওয়াইফাই অপশনে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনার যে রাউটারটা মার্কুইজ রাউটারটা সেটার এখানে নাম দেখাবে, এরকম একটি অ্যাড্রেস দেখাবে। তো আপনার ওয়াইফাই এর যে নাম সেটা কিন্তু আপনার ওয়াইফাই রাউটারের পেছনে অ্যাড্রেস দেওয়া আছে SSID, সেটার সাথে আপনি মিলিয়ে নেবেন। এবং মিলিয়ে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে এই ওয়াইফাইটাকে কানেক্ট করতে হবে। তো এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটার সাথে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করার পর যেহেতু এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, যার কারণে এখানে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হয়নি। তো এইভাবে আপনি আপনার ওই ওয়াইফাই রাউটারের সাথে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে আপনার যে মার্কুইজের যে IP অ্যাড্রেস আছে বা আপনার ওয়াইফাই রাউটারের পেছনে একটি ডিফল্ট অ্যাক্সেসের অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারেন, অথবা আপনি মার্কুইজের যে একটি IP অ্যাড্রেস আছে সেটা দিয়েও আপনি লগ ইন করতে পারেন। আপনি যে কোনো একটি দিয়ে লগ ইন করতে পারেন। তো 192.168.1.on এটা হচ্ছে মার্কুইজের IP অ্যাড্রেস। এবং আপনার ওয়াইফাই রাউটারের পেছনেও কিন্তু একটি ডিফল্ট অ্যাক্সেস অ্যাড্রেস দেওয়া আছে, সেটা দিয়েও কিন্তু আপনি চাইলে লগ ইন করতে পারেন। IP অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দিলে মার্কুইজের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। একটা পাসওয়ার্ড এখান থেকে তৈরি করবেন। তো অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। পরবর্তীতে যদি আপনি আবার রিসেট দেন বা কোনো কারণে যদি সেট আপ করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। তো এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইবার দিতে হবে, সেম একই পাসওয়ার্ড। দেন আপনি কি করবেন, নিচে যে লেটস গেট স্টার্ট অপশন আছে এই লেটস গেট স্টার্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। লেটস গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। সিলেক্ট ইউর টাইম জোন একটা অপশন আসবে এবং এখান থেকে টাইম জোন সেট আপ করার পরে নিচে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনাকে নিচে যে PPPoE লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। বেশিরভাগ ওয়াইফাই রাউটার কিন্তু এই PPPoE যে অপশনটা আছে AISP অপশনটা কিন্তু প্রিফার করে থাকে বা এই অপশনটা সিলেক্ট করে রাখে। সিলেক্ট করার পরে দেন নিচে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটি ঘর আছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি যে ওয়াইফাই ইন্টারনেটটা ব্যবহার করছেন সেই কোম্পানির কাছ থেকে আপনাকে আপনার ওয়াইফাই রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে দেন নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার ওয়াইফাই রাউটারে আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন। এই অপশনে আমি এখানে আমার ওয়াইফাই রাউটারের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি 5G, জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেন নিচে যে অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে।
পরবর্তীতে আপনার এই ওয়াইফাই কানেক্ট করতে গেলে কিন্তু এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পরে দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নিচে যে নেক্সট আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনার ওয়াইফাই রাউটার যে নামটা আপনি দিয়েছেন সেটা দেখাবে এবং আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ড দিয়েছেন সেটাও এখানে দেখাবে। দেওয়ার পরে দেন নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু আমার ওয়াইফাই এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তো এখন এখানে লেখা আছে যে কানেক্টেড। এই কানেক্টেড অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে চেকিং ইন্টারনেট কানেকশন। তো চেকিং ইন্টারনেট কানেকশন হয়ে যাওয়ার পর দেন এখানে দেখাচ্ছে কনগ্রাচুলেশন নেটওয়ার্ক সেট আপ সাকসেসফুলি, নাও ইউ ক্যান কানেক্ট টু দ্য নেটওয়ার্ক অ্যান্ড এনজয় দ্য ইন্টারনেট। দেন এখান থেকে আপনি চাইলে নিচে যে সেভ ফর দ্য পিকচার, এটা কিন্তু আপনি চাইলে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন যে আপনার ওয়াইফাইয়ের কি নাম দিয়েছেন এবং পাসওয়ার্ড কি দিয়েছেন সেটা কিন্তু চাইলে আপনি এখান থেকে সেভ ফর দ্য পিকচার অপশনে ক্লিক করে সেভ করে রাখতে পারেন। এখান থেকে আপনি উপরে যে ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন এই ফিনিশ অপশনে ক্লিক করে দিন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার মার্কুইজ রাউটারটা আপনি নিজেই সেট আপ করতে পারবেন। আবার কোনো কারণে যদি আপনার মার্কুইজ রাউটারটা আপনি রিস্টার্ট দেন বা রিসেট করার প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এভাবে আপনার মার্কুইজ রাউটারটা আবার পুনরায় সেট আপ করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।